বছর ছেলেকেও খোকা বলেই বলে, সেই রকম বালক ঠাকুর, বালক গোসাই, বালক ব্রহ্মচারী সেইভাবেই নাম। এটা কোনো রকম কোনো আশ্রমের নাম নয়, কোনো কিচ্ছু অন্য কোনো কিচ্ছু নয়। আমি রাজনীতির সভা করি না, করছি না, সম্পূর্ণ বেদ ভিত্তিক সভা। এই বেদের কথায় আছে, বেদ থেকেই ধর্ম। যেই ধর্মের কথা এখানে বাংলা ভারতবর্ষে অনেক রকমের কথা, উপদেশ, নির্দেশ, অনেক মহাপুরুষের আদেশ, উপদেশ, নির্দেশ, অনেক কথা আছে যা অনেকেই পালন করে চলছেন, চলে। কিন্তু কথা হলো, আমি অঙ্ক ভালোবাসি তো গণিতের নিয়মে চলি, এই প্রাকৃতিক গণিতের নিয়মে আমি চলি। সুতরাং গণিতের ফলটাই আমি আর দেখি। অঙ্ক কে কতক্ষণ বসে করলো সেটা কথা নয়, অঙ্কের ফলটি মিলল কিনা সেটাই হলো বড় কথা। কে কত বছর চেষ্টা করছে, অঙ্ক করছে, যোগ করছে, বিয়োগ করছে, পূরণ করছে, ভাগ করছে, করছে। আমি দেখবো খাতায় দেখবো ফলটি মিল আছে কিনা। আজকের যে সমাজের ধর্মের যে ব্যবস্থা, এই ব্যবস্থার দিকে তাকালে অঙ্কের মিলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। অঙ্কের যেটা মিল থাকবে সেই কথাটি হবে এক তো দেখতে পাচ্ছি না। নানা দল, নানা সম্প্রদায়, নানা ভাগ, নানা জাতি সমাজে আজ ছড়িয়ে আছে। অঙ্কের ফল হলো সমাজের অভাব দূর করা। এটা ধর্মে কি কি আছে? ধর্মে শুধু এই কথাই নয় যে স্বর্গে গিয়ে সুখ ভোগ করবে, দেবদেবতাদের মাহিত্য কীর্তন করবে, ধ্যান ধারণা করে জপ তপ করবে, ঘর থেকে বার হয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে, এই কথাগুলো আমি বেশি বলতে ইচ্ছুক এখন নই। তার আগে বলতে চাই, দালান প্রাসাদ তৈরি করবে 20 তালা, 10 তালা। 10টা তালা তৈরি করতে হলে তার উপরের দিকে তখন কেউ তাকাবে না। যখনই শুনবে যে 10 তালা তৈরি করবে, তখন সবাই এসে মাটির নিচের দিকে তাকায়। কেউ তো উপরের দিকে তখন তাকায় না। তার কারণ 10 তালার ভার বহন করতে পারে, তার জন্য যেই ব্যবস্থা করা দরকার সেই ভিত দেখতে হবে। সেই ভিত এমনভাবে তৈরি করতে হবে যে 10-20 তালা যাতে বহন করতে পারে। তাই সবাই মাটির নিচের দিকে তাকায় প্রথম। তাই প্রথম কথা যদি বলি যে সিদ্ধি মুক্তির কথা, নির্বাণ নির্বিকল্পের কথা, ধ্যান ধারণার কথা, যোগ তপের কথা, তবে হঠাৎ যেন 20 তালা 50 তালার কথা বলা হয়ে গেল। তালার সন্ধান নাই, তালার খোঁজ নাই, তালার কিছুই নাই। শুধু কথাগুলো বলে গেলে তো আর তালাতে বাস করা যাবে না। তার আগে যাতে তালাতে বাস করা যায়, তার আগের কথাগুলো জানা দরকার। সেটাই হলো বেদ। বেদ বলেছেন যাবনভি সাপরভীতম ভারতীশাস সংঘাপারতম জগৎ ভিয়াপরুভতং জনহি সসরং জাতমভিসরধাসরণং বীরুহরাধি সররথি সংহ জনতি সসরা তর্তিমহ জনতো হরাধর সাতিতম ঝাচিরতং। ধর্মের যেই দেব দেবতাদের আমরা পুজো করি, যাদের বিগ্রহ রূপে মঠ মন্দিরে রাখছি, সেই দেবতারা কি বলছেন? দেবতারা বলছেন, শাস্ত্রে বলছেন, বেদ বলছেন,
প্রকৃতির নিয়মের গাথায় বলছেন, গাণিতিক নিয়মের ধারায় বলছেন। কি বলছেন? যে তোমরা সবাই এক হও, এক জাতি হও, এক নীতিতে বাস করো। যাহা প্রত্যক্ষ তাহা অগ্রিম বিশ্বাস করো, যাহা অপ্রত্যক্ষ, যাহা তোমাদের গোচরে নেই, সেই কথাগুলো হঠাৎ মেনে বসো না। যাহা দেখতে পাচ্ছ না, যাহা জানতে পারছ না, সেই কথাগুলো সহজে মেনে নিও না। সেই কথাই মানবে যাহা প্রমাণে রয়েছে, প্রমাণ করা যায়, প্রমাণ দেওয়া যায়, সেই কথাগুলি সহজে মেনে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং স্বর্গের কথা প্রমাণে নাই, মৃত্যুর পরে আত্মার কথা প্রমাণে নাই। গ্রন্থে আছে, শাস্ত্রে আছে, মহান অবতারের সাধকদের মুখে মুখে রয়েছে। প্রমাণে যাহা আনতে পারে নাই, বেদ বলেছেন বা ভারত বিশাবা সংঘা শীষ চরণাং, সেই কথাগুলো সহজে আগে মেনে নিও না। সুতরাং থাকুক, আগে মেনে নেওয়ার চেষ্টা করো। ওগুলিকে কি করে মানা যায়? যে মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে, আত্মার কি গতি, এই কথাটা যে আমি বলবো, এই কথাটা যদি আমি বলতে যাই আমার সন্তানদের কাছে, শিষ্যদের কাছে, ভক্তদের কাছে, তাহলে আমার ঠকানো হবে। কেন ঠকানো হবে? তারা জানলো না, শুনলো না, বুঝলো না, কোথায় কি আছে জানে না, মৃত্যুর পরে কে কোথায় আছে জানে না। পূর্বপুরুষরা কত, প্রত্যেকের বাড়িতে পূর্বপুরুষরা কত চলে গেছেন, একজনও এসে তো দরজায় ধাক্কা দিয়ে এসে দাঁড়ায়নি যে এই দেখ আমি তোর বাবার ঠাকুর দাদা। কেউ তো এসে বলেনি, বা কেউ এসে বলেনি আমি তোর ঠাকুমা। তাহলে না হয় বুঝা যেত যে না, মৃত্যুর পরে এগুলি ঘোরাঘুরি করে। যেগুলো কথায় বার্তায়, গল্পে, ছন্দে, বন্ধনা রয়েছে, সেই কথাগুলো আমি সহজে কারো কাছে বলতে ইচ্ছুক নই, যাহা প্রমাণ দেওয়া যাবে না, প্রমাণে আনা যাবে না। সুতরাং সেই কথাগুলো আমি বলি না যে নাই, বলি না যে আছে, বলছি শুধু কথাগুলি থাক, ওই কথাগুলো রেখে দেওয়া হোক। তার আগের কথাগুলো আমাদের যাহা প্রয়োজন সেইভাবে আমাদের কাজ করা উচিত। সেই কথাগুলো কি? যাহা দেখতে পাচ্ছি, ধর্মের কথা বলছে, মঠ মন্দির আছে, সাধু সন্ন্যাসীদের অভাব নাই, গুরু মহানদের অভাব নাই, প্রচুর রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি, খাতায় দেখছি, অঙ্কে আর মিলছে না। কেন? ধর্মের কথা আছে, অভাব থাকবে না। আর এখনকার ধর্মের কি কথা? চরম অভাবে বাস করছে। দেখে নিও, কি মিলিয়ে নিও, অঙ্কে মিলল না। ধর্মে আছে যে সমান, তোমার বাল বাচ্চারা, সবাই বাল বাচ্চারা একই আসন, সমান অধিকারে থাকবে, অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না। তাহলে দেখা যাচ্ছে তোমার বাল বাচ্চাদের খাওয়া দিতে পারছ না, আশ্রয় দিতে পারছ না, পোশাক বস্ত্র দিতে পারছ না, এবং শিক্ষার ব্যবস্থা ঠিক মতন করতে পারছ না, ভালো মতন খাওয়া দাওয়া দিতে পারছ না। তাহলে বলো, কিন্তু তোমারই সামনে আরেকজনের বাল বাচ্চারা দেখতে পাচ্ছ গাড়িতে যাচ্ছে, ভালো খাওয়াচ্ছে, ভালো স্কুলে পড়ছে, হ্যাঁ, ভালো জামা কাপড় পরছে, তোমরা চোখের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে দেখা যাচ্ছে বৈষম্য এখানে আছে। এক গোষ্ঠী ভালোভাবে সমাজের বুকে রয়েছে, আর এক গোষ্ঠী নিঃশেষ হয়ে যাচ্ছে, অঙ্কে মিলল না। কথা হলো, এই দুনিয়ায়, বাংলা ভারতবর্ষে, পৃথিবীতে সকলের বাল বাচ্চারা সমানভাবে সমান অধিকার নিয়ে সবাই শিক্ষা দীক্ষা সব দিকের ব্যবস্থা থাকবে সমান। পাচ্ছ তোমরা ঠিকভাবে? বলো, মোটেই না, একেবারে উল্টো এখানকার। তাহলে অঙ্কে তো মিলল না। ঘুম থেকে উঠছে, দেখো রেশনের পয়সা নাই, টাকা নাই,
বাল বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছো না, জামা কাপড় দিতে পারছো না, ভালো খাওয়াতে পারছো না, কিচ্ছু করতে পারছো না, তাহলে এই বাল বাচ্চা সৃষ্টি হওয়ার কি মানে আছে বলো? শুধু বাড়াতে পারলেই তো আমরা মানুষ নয়, তার সাথে সাথে ব্যবস্থার জন্য কি প্রতিকার করছো আমরা করছি বলো? সুতরাং এই যে ব্যবস্থা চলছে আজকের সমাজের ব্যবস্থা, এই ব্যবস্থা হচ্ছে এক শ্রেণী এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিষ্পেষিত করছে, শুষে মারছে। এইটাই দেখতে পাচ্ছি চারিদিকে হাওয়া। সুতরাং এই হাওয়া যদি বইতে থাকে, এই হাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার মতন ব্যবস্থামূলক কাজ আমরা কোনো করছি কিনা দেখো, কিছুই না। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা কাপুরুষ। রাস্তায় পড়ে ফুটপাতে পড়ে মরণকে বরণ করছি, তবু আমরা হামলা করতে শিখি না। এই বাঁচবার জন্য, বাঁচতে হলে, বাঁচাতে হলে যার দরকার সেই পরিমাণ আমরা কোনো রকম কোনো কিছু করছি না। সুতরাং ধর্মে তো বাঁচাতেই পারছে না। এই কি ধর্ম? আজকের সমাজের হাজার হাজার সাধু সন্ন্যাসী গুরু মহানবতার অমুক নন্দ তেমুক নন্দ অমুক ব্রহ্মচারী হাজার হাজার, তাদের এই দুরবস্থার সমাজকে তারা হাতে টেনে নিতে পারলেন না। না, তারাও মনে হয় তাদের সেই শোষণ গোষ্ঠীর সাথে তারা জড়িত। আজকের শোষণ গোষ্ঠীর সাথে ওই সমস্ত সাধুগুরু মহান অবতার যারা বলি, তারা যদি সত্যিকারের দেশের জন্য উৎসর্গ করতে পারত, তাদের এই চেহারা থাকতো না দেশে। তারাও দেখতে পাচ্ছি আজ ওই সমস্ত ধনী গোষ্ঠী আর ওই সমস্ত শোষক গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে সমাজকে রক্ত টেনে তারা বাস করছে। আমি গৌরের রক্ত, আমি গুরু শাস্ত্রে এখানে আসিনি, ভগবান শাস্ত্রে এখানে আসিনি, অবতার হতে এখানে আসিনি। আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মামার কাছে তারই বংশে তারই রক্তের তারই 13 পুরুষ, বেঈমানের রক্ত বহন করে আনিনি। আমি চারিদিকে তাকিয়ে দেখছি, দেখতে পাচ্ছি এই সমাজকে শেষ করে ফেলছে কিছু সংখ্যক ব্যক্তি। রুখে দাঁড়াবার জন্য আমাদের যা করা দরকার তা আমরা করছি না। তাই ধর্মে সমাজকে তো রক্ষা করবে, আর আজকের ধর্মের সমাজকে নিঃশেষ করে পথে ঠেলে ফেলে দিচ্ছে। কত দুঃখের কথা, ব্যথার কথা। তোমরা মা বোনেরা চিন্তা করে দেখো, মা বোনেরা বলছি, তুমি করে বলছি আমার মা বোনেদের, এই যে বাল বাচ্চারা শিক্ষার কোনো ব্যবস্থা পাচ্ছে না। গ্রামে গ্রামে আমি যাই, 3 কোটি সন্তান গ্রামে গ্রামে ধুলায় গড়াচ্ছে, আগাছা পরগাছার মতন। দেখবার নাই, বুঝাবার নাই, রক্ত শোষারা সব শুষে নিচ্ছে। আমি চাই ওই সমস্ত রক্ত শোষাদের, ওই দেবতারা যারা সশস্ত্র বিপ্লব করেছিলেন এই ভারতের বুকে, গল্পের কথাই বলছি, এটা স্বীকৃতি লাভ করছে। তারা এই সশস্ত্র বিপ্লব করেছিলেন ভারতের বুকে, আছে কি নাই তারা সেই সম্বন্ধে আমি কিচ্ছু বলছি না। আজকে কেন সেই সশস্ত্র বিপ্লবের ধারা জেগে উঠছে না? কেন গজিয়ে উঠছে না? আজকের সশস্ত্র বিপ্লবের কথা দেওয়ালে, সশস্ত্র বিপ্লবের কথা শূন্যে ঘুষিতে, কার্যক্ষেত্রে নয়। সশস্ত্র বিপ্লবের কথা বললেই এই কথা যেন কেউ মনে না করেন রাজনীতির বিরুদ্ধে বা দেশদ্রোহী কথা বা সরকার বিরোধী কথা। এইটাই সশস্ত্র বিপ্লবের কথা নয়। সশস্ত্র বিপ্লব আত্মরক্ষার কথা। আজ আমরা আক্রান্ত, আক্রমণকারীরা আজ আমাদের এমনভাবে আক্রমণ করছে, আমাদের শেষ করে ফেলে খুন করার ব্যবস্থা করছে। আমরা আজ খুনির হাতে। সুতরাং
আক্রমণকারীকে ফুল চন্দন বেলপাতা দিয়ে পূজা করা চলবে না, রুখে দাঁড়ানোই হচ্ছে। তো সশস্ত্র বিপ্লবের কথা কেন বলছি? আমাদের হাত রয়েছে, পা রয়েছে, আমরা এইভাবে সমাজে নিঃশেষ হয়ে অযথা মার খাবো। অপরাধীরা আমাদের উপরে যা খুশি নির্যাতন করে যাবে, তা করতে দেব না। আমরা রুখে দাঁড়াবই। এই সমস্ত শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবই জানাবো। এখানে কোন রকম কোন কম্প্রোমাইজ নাই। তাই আজকের পরিস্থিতি, ধর্ম, এগুলো রাজনীতির কথা বলছি না, শুনতে লাগে রাজনীতির কথা, ধর্মের কথা, ধর্মের আদি কথা, প্রাথমিক কথা, যে আগে বাজবার ব্যবস্থা করো। সমাজে এত জাতি থাকবে কেন? তার ফলে দেখো তো, দুইটা জাতি হয়ে যাওয়ার ফলে বাংলা ভাগ, ভারত ভাগ হয়ে গেল। সব রিফিউজি হয়ে কাপুরুষের মতন আমরা সব ছুটে এসেছি ভীরু হয়ে। কারণ হিন্দু মুসলমান, হিন্দুত্ব নাই, মুসলমানের মুসলমানত্ব নাই। লেখা আছে কিছু না, কোনো ছাপ আছে কিছু? সবাই রক্তই লাল। সুতরাং আমরা চাই, বেদ বলেছেন যে যাত্রী ভারত বাসিসা যে নাতন্ধা ভারত ভূষাশিসি সমহম জানা, যে ধর্মভিত্তিক সমাজ, যেখানে কোনো জাতিগত বিবাদ থাকবে না, এক, নীতিগত বিবাদ থাকবে না, দুই, অভাব থাকবে না, সবার সমান আসন থাকবে, সমান সুরে থাকবে, সমতালে চলবে, যার যতটুকুনো প্রয়োজন ততটুকুনি সঞ্চয় থাকবে না। বেদের কথা, যার মুদ্রা আবার অবভার সঞ্চয় আছে, সঞ্চয় থাকবে না, সঞ্চয় করা নিষেধ। সুতরাং সঞ্চয় থাকবে না, শোষণ থাকবে না, সমাজে সবাই এক বুদ্ধিতে, এক নীতিতে চলবে, সবাই কর্মী, সবাই শ্রমিক, সবাই ধাঙ্গর, কবিরও যা দাম, সাহিত্যিকের যে দাম, একজন ঘর ঝাড়ুদারর একই দাম, একই মূল্য থাকবে, তবেই তো সমাজ। আমরা দেখছি বৈষম্য, আমরা করছি এক জাতিকে আরেক জাতি অবহেলা, তার ফলে দাঁড়িয়ে গেছে বিবাদ আর বিচ্ছেদ। এই বিবাদ বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে আজকের সমাজের এই দুরবস্থা। তাই ধর্ম, অর্থ, ধর্মের যে ফল, এক হওয়া, এক হয়নি, মিলতিতে বিবাদ হয়ে গেছে। তাই ধর্মের বলছেন তখনকার সময়, আজ থেকে হাজার হাজার বছর আগে, বেদের যুগে সমাজের সন্তানেরা, দেশের সন্তানেরা, তারা সবাই একত্রিত হয়ে দেশকে তারা পাহারা দিত, দেশকে রক্ষা করত। দেশ রক্ষা করবে তারা সবাই ঝাঁপিয়ে পড়ত। কোনো প্রকার কোনো অসুর যেন সমাজে প্রবেশ করতে না পারে। অসুর কারা? শুষে নেয় যারা, এই অসুর দমনে সবাই এগিয়ে যেত। আজকে তা নেই, মুখে মুখে আছে। সুতরাং বেদের যুগে সবাই একত্র হয়ে দেশবাসীরা সবাই কি করতেন? চাষবাস করত। 1 ইঞ্চি জমি অনাবাদি থাকতো না, সবাই চাষবাস করত। ঘর ফেলে দিয়ে খালি রেখে তারা চলে যেত মাঠে। ঘরের জিনিস এতটুকু সরত না, চোর ডাকাত থাকতো না। এখন একটু জুতাটা রেখে এখানে এলে জুতাটা নাই, কি সাংঘাতিক আমরা অবস্থায় এসে দাঁড়িয়েছি, কিছুই থাকে না। তার কারণ এর জন্য যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মারামারি হানাহানি করছে, তার জন্য দায়ী আজকের সমাজ। সমাজ ব্যবস্থায় তাদের অধঃপতনের দিকে নিয়ে গেছে। যদি অপর্যাপ্ত জিনিস থাকতো, কেউ এইরকম কাজ করতো না।
কিন্তু আজ তারই অভাব। বেদের যুগে সবাই চাষবাস করত, সবাই কাজকর্ম করত, সবারই সমান আসন ছিল, সেখানে বিবাদ বিচ্ছেদ ছিল না বলেই তখনকার সমাজ সুন্দরভাবে, স্বচ্ছভাবে, পবিত্রভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থা, যে যা খুশি শিখত, প্রত্যেকেই শিক্ষার ব্যবস্থা ছিল। আজকে তা নেই। তাই বেদের যুগে বেদজ্ঞরা কি করতেন? দেশবাসীকে সেইভাবেই শিক্ষা দিতেন। তারপরে সমস্ত বেদজ্ঞরা যখন সমাজকে সুন্দরভাবে, পবিত্রভাবে সাজালেন সব দিক থেকে, তারপর বেদজ্ঞরা গিয়ে যখন দেশবাসীরা বেদজ্ঞদের কাছে গিয়ে যখন জানালেন, জাবিতা ভারত ভাষী সংযসাবরভাতমম বেদো ভারত ঈশাসি সংযরভিশাসি সমম বেদো ভারত দারদ ভাষিষা জানন্তারদ ভাষিষাং যে গাধিধা ভাষিষাসি সংযসা। হে বেদজ্ঞদের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমাদের এমন কিছু জিনিস দাও, এমন কিছু জিনিস জানাও যাহা আমরা সত্যিকারের জানার পথে এগিয়ে যেতে পারি, সত্যিকারের সুরের পথে যেতে পারি। কারণ ভগবান আছেন কি নেই তা জানি না, পূর্বজন্ম পরজন্ম আছে কি নেই তা জানি না। তা আমাদের চলার পথের আমরা কোন পথ অবলম্বন করে আমরা যাব, সেই পথ আমাদের বাতলিয়ে দাও। ব্যাস, বেদজ্ঞরা তখন বললেন যে তোমরা জানার পথের পথিক, এই জগতে সৃষ্টি হয়েছ জানবার জন্য, সেই জানার জন্য তোমাদের এক সুর, যেই সুরের সাধনা করলে তোমরা সব জানতে পারবে, সেই সুর সাধনায় তোমরা এগিয়ে চলো পথিক, যাত্রী। তখন দেশবাসী বললেন বেদজ্ঞদের কাছে, কোন সুর? যেই সুর রয়েছে সারেগামা পাধা নিশা, সেই রকম সুর রয়েছে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারে। এই বর্ণনায় বর্ণিত রয়েছে মহাকাশের তত্ত্বের বর্ণনার বর্ণবোধ রয়েছে এই মূলাধারে, এই স্বাধিষ্ঠানে, এই মণিপুরে, এই অনাহতে, এই বিশুদ্ধে, এই আজ্ঞায়, এই সহস্রারে। তার বর্ণনা দিলেন, তার সারেগ্রাম দিলেন, তার সারেগামা দিলেন এবং দেশবাসীকে জানালেন, তোমরা এই দেহবিনা যন্ত্রকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বাজাও এবং সুন্দরভাবে তোমরা দেশের কাজ করো। তার মহাকাশের তত্ত্বকে অবগত হওয়ার জন্য তোমরা এই সারেগ্রাম সাধনা করো। দেশবাসীকে বললেন। তখন দেশবাসী বললেন, আমরা তাহাই করব, কিন্তু তোমরা কারো কোনো রকম কোনো প্রভাবান্বিত হবে না। কেউ যদি তোমাদের বলে তোমার বাবা আত্মায় কষ্ট পাচ্ছে মৃত্যুর পরে, সেই কথার উপরে অগ্রিম নির্ভর করবে না। তাই তারা তখন কি করলেন, ওই সুরের ব্যবস্থায় তারা নিজেদের সাধনায় তন্ময় থাকার জন্য যেই সাধনার ইঙ্গিত জানিয়ে দিলেন। দেশবাসী এই মূলাধার স্বাধিষ্ঠান থেকে সহস্রার অবধি আপন সুরে, আপন গানের তন্ময়তার ভিতরে গভীর সুরের মাধ্যমে নিজেকে উৎসর্গ করলেন সেই সুরধারায়। তারপরে কি করলেন, সমস্ত দেশবাসীরা দলে দলে বাহির হইয়া গেলেন, জানালেন সেই গভীর তত্ত্ব। সেই তত্ত্বে আছে বিজ্ঞান, যুক্তি এবং গণিত। তখনকার সময় 500 বছর প্রায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম 16 নাম 32 অক্ষর। দাঁড়ে দাঁড়ে সেই নাম গেয়ে গেয়ে সবাইকে নামের মাধ্যমে, সুরের মাধ্যমে জাগরণের গীত গেয়ে সবাইকে জাগিয়ে তোলার ব্যবস্থা করেছিলেন। সেই 16 নাম 32 অক্ষর তিনি 2 হাত তুলে দিলেন আকাশ পানে, তাকিয়ে রইলেন সেই দিকে। সেই হরে কৃষ্ণ বলে তিনি চিৎকার করে চোখের জল ফেলে সবাইকে জানাতে লাগালেন, দেশবাসীকে তোমরা এই নামের মাধ্যমে জাগো, জাগিয়ে তোলো। সেই নামের অর্থ হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই যে রাধা কৃষ্ণ, সেই যে যুগল মূর্তির কথা যে আজ তোমরা জানো, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু
সেই কৃষ্ণকেই তিনি পেয়েছিলেন, বুঝেছিলেন। কোন কৃষ্ণ? সেই আকাশের কৃষ্ণ। আকাশের কৃষ্ণ কি? ওই যে বর্ণ, আকাশের কৃষ্ণ বর্ণ, ওই বর্ণের বর্ণনায় রহিয়াছে অনন্ত বিশ্বের সুর বর্ণনা। সেই কৃষ্ণ, যেই আকাশ, সেই আকাশ থেকেই নেমে আসছে ধারা। সেই ধারা কিসের ধারা? ধারাবাহিক, যার থেকে সৃষ্টি হলো ধরা, এই পৃথিবী। সেই যে ধরিত্রী, তারই যে ধারা। ধারাকে বারবার বললেই রাধা হয়। ধারা, রাধা, রাধা, ধারা। তাহলে ধারা কার সাথে যুক্ত? আকাশের কৃষ্ণ। আকাশে কৃষ্ণ বর্ণ, যাহা গুণাতীত, ভাবাতীত যাকে বলে, সেই ধারা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তারই যুগল মূর্তির নাম অনুযায়ী এখানকার কৃষ্ণ এবং রাধার নাম। তাহলে ওই যে রাধা, ওই যে ধারা, ওই যে কৃষ্ণ, কে? হরি, হরে কৃষ্ণ। যেই হরি হরণ করে নিয়েছেন সেই মহাকাশের কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণের বর্ণনায় বর্ণিত বিজ্ঞান সনম অর্থ বোধে তিনি নাম দিয়ে গিয়েছিলেন সমাজের বুকে। তারই নামের নাম আরেক নাম, এই রক্ত, তারই রক্ত দিলেন রামনারায়ণ রাম। এই রামনারায়ণ রাম মহাকাশেরই আরেক নাম, তারই সারেগ্রাম সারেগামার মতো। এই রামনারায়ণ রাম এখানকার রামনারায়ণ রাম নয়, ওই নামে এই নাম হলো। তাহলে রাম ব্যক্তির নাম নয়, ব্যাপ্তির নাম। রাম মানাবারু রিরারন্দারু ধারিবা রব্বুনানুন্দারু রিরারুদ্দুরা রিসারুম্বা রেক্ষারিন্দারত ভারা সংযচ্ছারম রামম পানম নানমন্দার রিরাত্তারদারদারদান্দা। রার একটা অর্থই 3 দিন লাগবে, 21 ঘন্টা করে 3 দিন বললে একটা রার অর্থ। তারপরে আসলো ম, ম ঠিক এরকম 21 ঘন্টা করে 3 দিন বললে মর অর্থ। বোঝো কত বড় বিরাট অর্থ। গভর্নমেন্ট কথা তো একটা কথা, তো গভর্নমেন্টের খুঁজতে গেলে সেই চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত যদি গুনতে যাওয়া হয় কয়েক ঘন্টা লাগবে। স্টক সবটা নিয়ে তো গভর্নমেন্ট, গভর্নমেন্টে সবাই বলে আমি কিছু জানি না, সরকার জানে, সেই কিছু জানে না, সরকার জানে। বা তাহলে জানে তাকে, সবটা মিলাই কয় সরকারই জানে। এইরকম রামনারায়ণ রাম অর্থবোধে যদি তাকে বিচার করা যায়, তাকে যদি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বার করা যায়, তাহলে দেখবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অর্থ, তত্ত্ব, আখ্যা, ব্যাখ্যা, বর্ণনা, বিবরণ সব মিলিত হয়ে এই হলো রামনারায়ণ রাম। কবিরাজের বটিকা কৃষ্ণ চতুর্মুখ যোগেন্দ্র রস। আর যোগেন্দ্র রস আর কৃষ্ণ চতুর্মুখ, তুমি তো বটিকা নিয়ে মুখে দিয়ে বা খলে পুঁতে বা খলে মেরে খেলে। দেখা গেল এক একটা বটিকার পদ 60-65টা। তো 60-65টা গাছ গাছরা শিকড় বাকড়ার দিয়ে তৈরি। এখন রুগীকে যদি ব্যবস্থা করা যায়, হ্যাঁ এই রোগীকে কৃষ্ণ চতুর্মুখ বটিকা দিলে রুগীটি সুস্থ হবে, তাহলে সুস্থর জন্য ব্যবস্থা এই অমুক গাছের গাছ, অমুক গাছের ছাল, অমুক গাছের শিকড়, অমুক গাছের পাতা, এইরকম 65টা পদ লিখে দেওয়া হলো। কেন? রুগীর জন্য গেল ব্যবস্থা পাহাড় জঙ্গল খুঁজতে, বন খুঁজতে, খুঁজতে খুঁজতে বার করতে করতে রুগী এ দেখে শ্মশানে। কারণ এত পথ খোঁজা, দেখেন তো এই গাছটার নাম এই কিনা, এখান থেকে এই 65 পথ খুঁজে এনে তারপরে ছেঁচা করে খল পুঁতে মেরে ওই রুগীরে খাওয়াতে করতে রুগী বাস পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এই তো সম্ভব নয়।
তাই কবিরাজ মহাশয়রা, চিকিৎসকরা এই সমস্তগুলো নিজেরা করে বটিকা তৈরি করে একবারই বটিকা খাওয়াই দেয়। তাই রামনারায়ণ রামের যে বটিকা 4 গ্রাম, এত অর্থ, প্রত্যেকের যদি অর্থ বুঝাতে হয় তাহলে বাস এখান থেকে কলকাতা যেতে যেতেই তার শেষ। তাই রামনারায়ণ রামের অর্থ হচ্ছে বিরাট অর্থবোধে গাথা, সমাজ কল্যাণ, নিজের মনকে শোধন করা, সমাজকে পবিত্র করা এবং ক্লেদ পঙ্কিলতার হাত থেকে, দানবের হাত থেকে সমাজকে রক্ষা করা, এই রামনারায়ণ রামের অর্থ। অভাব অভিযোগের হাত থেকে সমাজকে রক্ষা করা, দানবের হাত থেকে সমাজকে রক্ষা করা এবং জাতিগত নীতিগত যত বিবাদ বিচ্ছেদ আছে দূর করা, সবাই সমাজের মানুষ, জাত এক জাত, মানুষ জাত এক জাত, বাস এইটাই জাত, আর কিচ্ছু নেই। এইগুলো ঠিক রাখা, তারই গান, তারই গীত এই দেহ বিনা যন্ত্রের মাধ্যমে দিলেন। আরো দিলেন কি, দেখো এই সাধনা করতে করতে তোমরা এমন সুরের সন্ধান খুঁজে পাবে, অনন্ত বিশ্বের সুর এসে তোমায় ঘিরে ধরবে। তাই দেশবাসীকে জানাচ্ছি, এই আপন সুরে আপন মুগ্ধে সেই মহাকাশের মহাসার গ্রাম, সেই রামনারায়ণ রাম, আপন মনে আপন সুরে তোমরা সুর দিয়ে যাবে। তখন শিব কালী দুর্গার সৃষ্টি হয় নাই, তারও প্রায় 20-25 হাজার বছর পরে তাদের সৃষ্টি হলো। তখন শিব বিষ্ণু গেলেন প্রকৃতির কাছে, বেদজ্ঞদের কাছে, বললেন, শিবেরে বললেন গায়ত্রী প্রকৃতি, এবং বিষ্ণুকে বললেন তোমরা এই আজ্ঞা চক্রে মন নিবিষ্ট করে, সহস্রারে মন নিবিষ্ট করে, এগুলো সারেগামার পর্দা, এইভাবে তোমরা গান গেয়ে গেয়ে সমাজকে পবিত্র করো। তখন ত্রিশূল হাতে নিয়ে স্বয়ং শিব যখন জন্ম নিলেন দেহরূপে, স্বয়ং শিব তখন বললেন, সমাজকে যদি পবিত্র করতে চাও, সবার অভাব দূর করতে চাও, সবাইকে যদি সমান আসন দিতে চাও, তবে তোমরা এক সুরে মার্চ করো। সেই সুরটা কি? বেদের সুর, বেদের ধারা, আজ্ঞা চক্রে, বিশুদ্ধে, অনাহতে। এই কথাটা বললেন, তোমরা এইভাবে কাজ করো, তোমাদের আর কিছু ভাবতে হবে না, দেবতারা আছেন কি নেই এই নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না, মৃত্যুর পর কোথায় যাবে না যাবে এই নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। যেই সুরের সাধনা তোমাদের দিয়ে দেওয়া হলো, এই সাধনার পথে তোমরা জানতে পারবে কেন এই জগতে এসেছো, কোথায় তোমরা যাবে, কি তোমাদের গতি, কোথায় তোমাদের শেষ, এই কথা তোমরা এই সুরের মাধ্যমেই অবগত হবে। তখন দেশবাসীরা হাত জোর করে মাথা পেতে গ্রহণ করলেন সেই মহাকাশের মহান তত্ত্ব স্বরগ্রাম হিসাবে। তখন শিব এবং বিষ্ণু তিনি এই বেদের তত্ত্ব সম্পূর্ণ গ্রহণ করে, হজম করে তারা সমাজকে দান করলেন সারেগামার মতো। দেশবাসী জামাবিতাং ভারবিতা ব্রহ্মানন্দরভিশাসিসাং যস্য, যখন তোমাদের জন্ম হয়েছে, জন্ম নিয়েছ নিশ্চয়ই এক মহান উদ্দেশ্য কল্পে। সুতরাং সেই উদ্দেশ্যের সাধনায় যেই সাধ্য বস্তু তোমাদের দিয়ে দেওয়া হলো, এই সাধনার পথে তোমরা জেনে নাও তোমাদের তত্ত্ব, তোমাদের সুর, তোমরা কেন এসেছ। তখন দেশবাসীরা আপন সুরে আপন মগ্নে এগিয়ে গেলেন। তারই নাম, তারই মন্ত্র দান করছি শিশু বয়স থেকে 1 করবার উদ্দেশ্যে। আজ এই দীক্ষা মন্ত্র নানাভাবে দিয়ে মানুষের থেকে টাকা দক্ষিণা, টাকা পয়সা, বস্ত্র গ্রহণ করেন অনেক সাধুগুরুরা, কিন্তু বেদের কথায় দীক্ষা দান করে দক্ষিণা, মন ছাড়া আর কিচ্ছু হবে না।
যাহা আমি প্রতিবাদ করছি। এই 3 কোটি সন্তান, তার বিনিময়ে অর্থের কোনো সম্পর্ক নাই। জোর করে দিয়ে যায়, ঝগড়া করা হবে, সে আলাদা কথা, কিন্তু প্রথা নয়। আজকের সমাজের বেশিরভাগ সাধু সন্ন্যাসীরা এই ধর্মের দোহাই দিয়ে সাধারণ নিরীহ মানুষকে শুষে নিচ্ছে এবং শান্তি সস্তান যজ্ঞের নাম করে নানাভাবে শুষে নিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। অর্থের আমারও প্রয়োজন আছে। ইচ্ছে করলে আমি শিষ্যের মাথায় হাত বুলিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন রোজগার করতে পারি, যদি সাধু গুরুর সুযোগ নিয়ে ভণ্ডামি শুরু করি। কারণ আমি কোনো রকমই পথ খুঁজে পেলাম না শান্তি বা সস্তান বা শনি রাহু তাড়িয়ে দিয়ে কিভাবে অর্থ সংগ্রহ করা যায়। একজন নিরীহ সন্তানকে যদি আমি ভয় দেখাই যে তোর শনির দশা, তোর আর উপায় নাই, তারপরে আরেকজনে বলবো তোর রাহুর দশা, তোর আর উপায় নাই। এইরকম জন 25 করে যদি রোজ ব্যবস্থা করি, না হলে 3000-4000 টাকা করে খসাতে পারবো, অনায়াসে খসাতে পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ হাত জোর করে বলো বাবার শনিতে যখন ধরেছে ব্যবস্থা করো, আরেকজন করবে রাহুতে যখন ধরতে বাবা ব্যবস্থা করো। 25 জন করে রোজ যদি আমি ব্যবস্থা শুরু করি, তাহলে লাখখানি টাকা কেন 60-70 হাজার টাকা একেবারে কমের পক্ষে পকেটে আমি বাজি করতে পারি। কথাটা জেনে নিয়ে আমি গুরুর মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। সুতরাং আমি এটা ঘৃণা করি। আমার সন্তানদের আমি বলেছি, যেদিন আমি শনি রাহুর ব্যবসা শুরু করবো আমাকে গুলি করে মারবি। অনেক বদনাম নিয়েছি, জমি মারার কেস, ডাকাতের কেস, ছিনতাইয়ের কেস, অনেকে আমার ফেলেছে। শিশু বয়স থেকে অনেক ঝড় ঝাপটার মধ্যে আমাকে ফেলবার চেষ্টা করেছে। কারণ বর্তমান সাধু সমাজ বেশিরভাগ মানুষকে শুষে নিচ্ছে, সমাজকে বিভ্রান্ত করছে। সুতরাং তাদের সাথে আমার কোনো মিলতি নাই। আমি আজ শিষ্যের মাথায় হাত বুলিয়ে আশ্রমও করি না, পয়সা রোজগারে করি না, এটা মনে রেখো। তাই আমি চাই আজকের সমাজের বুকে রাজনীতির নাম দিয়ে, ধর্মনীতির নাম দিয়ে যারা সমাজকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে হবে আমাদের প্রতিবাদ। তাই আজ 3 কোটি সন্তান, এই সন্তান আমি গুরুগিরি প্রসার বাড়াবার জন্য নয়, জমিদারি বাড়াবার জন্য নয়। এই সন্তানদের নিয়ে একদিন মাঠে নামবার ইচ্ছা। আমি দেখাতে চাই আজকের সমাজে যারা শয়তান, যারা দানব, তাদের কিভাবে শাস্তি করতে হয়, সেই সমস্ত সন্তানদের নিয়ে মাঠে নেমে তাদের সাথে মোকাবেলা করতে চায়। তাই আমি আর অন্য কোনো কিচ্ছু বুঝি না। তাই তার জন্যই হাজার হাজার লোককে দীক্ষা দিচ্ছি, শুধু এক সুরে বাঁধবার জন্য। গলা ধরে গেছে, বলতে পারছি না। তাই তো তোমাদের কাছে বাবা বলছি, বাবা আপনাদের কাছে, যে আমি যে ঈশ্বরের সারগ্রাম 5 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি, এতটুকু 7 বছর বয়সে বেদ বলছি। অহংকারের কথা বলছি না, নিজের কথা বলছি না, সাধারণভাবে বলছি। আমি চাই এই সমাজের সেই সুরধ্বনি, সেই ধ্বনির মাধ্যমে সমাজকে জাগিয়ে তুলেছিল নাদ। ধ্বনি হচ্ছে শব্দ। সেই সময় শিব এবং বিষ্ণু এবং বেদজ্ঞরা সমাজকে জাগিয়ে দিয়েছিলেন ওই নামের মাধ্যমে। সেই নাম অর্থবোধে। এটুকুনি শেষ করলাম, এইটুকুনি বলছি। राम पिता भंग जनाति संग जना होश सराम जनदीयधूष संहनम वेदो भी पराभि साधरास सरधाम मणो भी तदंगिनी ततरधास सरंग वेद मंत्र भी ततरधाम चौधि सरधास सरधाम तार भीतर मौलाधार से संघनाथ तरधास संगनाम जगती बनाहू जौरथी ममराम तमुदेव राधयाम
অজ্ঞচক্রফলভীষঙ্ঘুপীতরধাম তমভীষসাধিরাম রাম নারায়ণ রাম। বাবা ধরতে পারছে না, এটা বলো না, এটা বলা উচিত না। এরা গলা ধরে গেছে সুভাষের কথা বলতে গিয়ে। চোখ থাকো তোমরা, এরা তোরা বলবে না। এই সুভাষের কথা বলতে গিয়ে আমি তোমার মধ্যে কিচ্ছু নাই, রাজনীতির মধ্যে নাই, কিচ্ছুর মধ্যে নাই। এই সুভাষের সঙ্গে মেলামেশা করে একটু ভালোবাসতে গিয়া বাবা আমি লাল বাজার কংসবাজার একেবারে বাবা আমি দেখে দিছি আমাদের। বাবরে 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 আরো বলো বলো রাগো, চুপ করো। এইসব বুদ্ধি দেবো থাকা উচিত না। আমি সুভাষ বোস সম্বন্ধে অনেক জায়গায় বলেছি, কারণ তাকে আমি এক দৃষ্টিতে তার সাথে আমার আলাপ 3 ঘন্টা। আলাপের পরে তাকে এটুকু বলছি, একজন দেশাত্মক বোধের দেশপ্রাণ ব্যক্তি। আমি সুভাষকে বলেছি, বোস উঠবোস করলে চলবে না, লাঠি ধরার ব্যবস্থা করাও, দেশের ইংরেজগুলিকে একদিনে তাড়াও। এইভাবে ধর্মঘট করলা, এই ঘট করলা, দরকার ঘটাঘটির দরকার নাই, একবারই পরিষ্কার করো। তখন কত 1938। তারপরে নানাভাবে নানা দিক থেকে খবর শুনলাম সুভাষ বোস মারা গেছে। আমি একমাত্র একটুখানি বলছিলাম কথায় কথায় ধারণা করার, না 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 এই কথা বলতে পারি। তারপরে আমার বাড়িতে 300 350 আন পুলিশ। বাপরে বাপরে, আমি বুঝছি। তারপর যাই হোক লালবাজার কংসবাজার করলাম। তারপরে ভোগে আমি জমি মারার কেসে ভোগাইলো আমারে, সবই ক্ষমা টমা চাইছে, আমি সব জিতে গেছি ভালোভাবেই। তারপরে জওহরলাল নিয়ে গেলেন, রাজেন্দ্র প্রসাদ নিয়ে গেলেন, রাধাকিশোর নিয়ে গেলেন। কি ব্যাপারটা কি, আমি সাধারণ একজন কর্মী, গ্রামে গ্রামে থাকি, সুভাষ বোসের সম্বন্ধে এরকম চিৎকার করে কেউ বলে 2-4 কথা বলি, নাহলে এই কথা আমি বলি না। কেউ যদি বলে সুভাষ বোসের অ্যাডভান্টেজ নেওয়া হয়, হ্যাঁ না, আমি কথাই বলি না। সুতরাং তার সম্বন্ধে যেটুকু আমি জেনেছি, যা বুঝেছি, আমি বেদের পূজারী। জওহরলাল বললেন, গুরুজি 3 দিন তিনি নিমন্ত্রণে খাওয়াইলেন আমারে। দাদা 3 দিন গেলাম। একদিন বললো, গুরুজি সুভাষ বোস সম্বন্ধে তোমার সাথে বাত হয়। তখন আমি বুঝলাম নিমন্ত্রণ অবস্থা হয় এতক্ষণে। 3 দিন বুঝলাম না কেন খাওয়াইতেছে আমাদের। একদিন একটুখানি ঠকে গেছিলাম গিয়া, সেই যে তোমরা দেখো না, ভাবতেও পারবে না, সেই যে বড় টেবিলের উপরে কত রকম ফল, বাপরে বাপরে বাপ, অসম্ভব ব্যাপার। ফুটি গাইটা আমার খাওয়াইতেছে, আমি খাবো কি, আমি হা করে তাকায় দেখতেছি। ফুটি টুটি খাওয়ালো, আমার টুটি টুলো একটু মুখে দিলাম। কতক্ষণ পরে কফি খাবে, কফি? আমি তো আর কফি দেখি না, আমি জানি না কফি কি। আমি আর টেবিলের উপরে কি সুন্দর ডাইনিং টেবিল, বাপরে বাপরে, টেবিল খুঁজে দেখি কফি তো নাই। তখন আমি শখে বললাম, আচ্ছা কফি লাও, কফি লাও। বললো জওহরলাল নেহরু। প্রথমে ফটকা বন্ধ, একজন আইয়া দেখি কেটলি লইয়া বুঝতি, এই যে গুজি কফি। আমরা কফি কই, কেটলি কফি কই, কফি তো কফি কে কফি, আরে এসা কফি কফি। জওহরলাল বুঝলো তুমি চা পা কিচ্ছু খাও না, আমরা চা না, পান না, জুয়া না, মদ না, কিচ্ছু না, আমি কিচ্ছু পান করি না। তো কফিটা শোনো না, আমি বললাম আমার দেশে দেখি কফিটা কি।
যে কবি যারা কেটলি নিয়ে আসবে এটা আমি কি করে বুঝবো বাবা, আমি বুঝতেছি না বাবা। চারই আরেকটা বস্তু কবি, এই ডালে ডালের লেখা। আমি বললাম যে বাবা এই কবি প্রথম শুনলাম না, আমি জানতামই না। তো যাক, 3 দিন নিমন্ত্রণ। রাধাকৃষ্ণন একদিন, রাজেন্দ্র প্রসাদ একদিন। আমাকে রাখছে কোথায়? শাহনওয়াজ খানের বাড়িতে 15-20 দিন। আদত কথা হলো, আমার আর অন্য কিছু নাই, আমাকে দিয়ে টানার চেষ্টা করছে। আমার সুভাষচন্দ্র বোস এই নামে কয়েকটা সাদা কাগজ, ফরওয়ার্ড ব্লক সই করা কাগজ আমার কাছে আছে, সাদা ব্ল্যাঙ্ক। সেই কাগজ যেইভাবে হোক তাদের হাতে গেছে, একটা আছে আমার হাতে, আমার হাতে চলে গেছে। সেই কালি প্রমাণ করেছে, সই জেনুইন পেয়েছে, কালি দেখছে 1962, 1963। তাইলে লোকটাই তাহলে সেইভাবে মারা যায়নি। এর জন্যই আমার নিমন্ত্রণ। সুতরাং আরো অনেক ঘটনা আছে, কোনটা ফাঁস হয়ে যায় আমি বলবো না। শুধু এইটুকুনো বলছি, 33 কোটি লোক যখন উপরে আমি তাদের বাবা সাচ্ছি, ডাকাতি হোক আর যাই হোক, বাবা সাথে 33 কোটি লোক, সমস্ত প্রকার হারমাত থেকে আরম্ভ করে সমস্ত প্রকার লোক আছে। তোমাদের সায়েন্টিস্ট সত্যেন বোস, মেঘনাথ শাহ আর MN রায় পর্যন্ত আমার নোট নিয়েছেন, সত্যেন বোস পর্যন্ত আমার নোট নিয়েছেন। অহংকারের কথা বলছি না। সুতরাং সেই হিসাবেই বলছি যে আমি বেদের পূজারী, আমি চল ছাত্রী পছন্দ করি না, পরিষ্কার আমার সেই গৌরের রক্ত, বেঈমানের রক্ত না। আমি ঝড় ঝঞ্ঝট পছন্দ করি না, আমি ঝড়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। কিন্তু আমি যা বুঝেছি বোস সম্পর্কে, আমার ধারণা 100-র মধ্যে যদি একটা মিস হয় আলাদা আলাদা জানি না। সুতরাং ধারণা করেই বলছি, যেই ধারণা করে আমি যা বুঝেছি সেই ধারণার থেকে এখন আবার বলছি যারা চিৎকার করেছে। যেই সুভাষ বোসকে 1938 ঢাকাতে সদরঘাটে মিটিং করতে দেখেছিলাম, আমার সন্তানের এই করেছিল সেই মিটিংয়ের আয়োজন, বিরাট মিটিং। সেই সুভাষ বোস আজও আমি এখন পর্যন্ত বুঝতেছি, আমার ধারণা আমার বলতে হবে, আমার ধারণায় আমি 5 বছরের বাচ্চা থেকে এই পথে, আমি ঠাকুর বা গুরু বা মহান কথা বলছি না, আমি একজন কর্মী। 5 বছর ইতিহাসের পাতায় কে আছে তা জানি না, এই 5 বছর বয়স থেকে দীক্ষা দিচ্ছি, 7 বছর বয়সে পেয়েছিলাম। সুতরাং ফাঁকি দিলে চলবে না, ফাঁকি দেওয়ার কথা কিছু নেই। সুতরাং সেই হিসাবে আমি যার বোস সম্বন্ধে জেনেছি, যতটা বুঝেছি, যার জন্য চুপ মেরে গেছি, কেন গেছি বলবো না, কোথায় আছেন না আছেন, যা যতটা আমি বুঝেছি বলবো না, বলে ফেসবো। কিন্তু দুঃখের কথা হলো, আমরা এরকমই অসান নিষ্ঠুর, আজও সুভাষ বোসকে যেভাবে চাই, দেশবাসীরা কিভাবে চায় তা জানি না। যেই সুভাষ অন্তর দিয়ে, অন্তর ঢালা প্রেম দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার দিকে তার অবদান নিশ্চয়ই কিছু আছে, মানতেই হবে। যাক, সে কথা, ওইসব কথা দরকার নাই। কিন্তু কথা হলো, যা বুঝেছি তার সম্বন্ধে, যা জেনেছি, যদি জানতো মারা গেছে জওহরলাল আমার জিজ্ঞাসা করতো না, জানতো মারা গেছে রাধাকিষণ জিজ্ঞাসা করতো না, জানতো মারা গেছে প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতো না, রাজেন্দ্র প্রসাদ। তাদের সাথে বসেছি, তাদের সাথে একটু আদ্রু খেয়েছি, ফল টল দিছি একটু আদ্রু। আমি অনেক বাদ দিয়ে গেলাম, কাটছাট করে গেছি। কিন্তু কথা হলো, এই দুঃখ, এই ব্যথা আমি চেপে যাচ্ছি আজ বহুদিন যাবৎ। খুঁচি আর ব্যথা বাড়াতে চাই না।
কিন্তু যেই সুভাষকে সেদিন দেখেছি 1938, সেই সুভাষ বোসকে আজও আমি বুঝতেছি, আজও আমি আমার ধারণা থেকে যা জেনেছি, যা বুঝেছি, এটা মিথ্যা হতে পারে আমি ভাবতে পারি না। হতে পারে কলার বাকলায় করে মানুষ মারা যায়, হতে পারে ভুল, কিন্তু আমি আমার কাছে সেই ভুলকে আমি স্বীকার করছি না, কাউকে সেই ভুল ভাঙাতে চাই না। আমি জিজ্ঞাসা করছো তাই বলছি। আমার বিশ্বাস, আমি বেদের পূজারী, গৌড়ের রক্ত, আবার বলছি, সেই সূত্রে যেই সুভাষ বোসকে, আমি রাজনীতির লোক নয়, যে মারা গেছে তার সম্বন্ধে বলার কোনো প্রয়োজন হয় না। জওহরলাল বেঁচে আছে বলতে যাই না, গান্ধী বেঁচে আছে বলতে যাই না। যে মরেনি বলে জেনেছি, বুঝেছি, ধারণা করেছি, ধারণাটা দিতে হবে। সুতরাং সেই সুভাষ বোস সম্বন্ধে কেউ জিজ্ঞাসা করলে আমি উড়িয়ে দিতে পারি না, ফেলে দিতে পারি না, ঠেলে দিতে পারি না। গলা ধরা বলার অনেক আছে। তোমরা যদি সব কথাটা জানো, যতটা আমি বুঝেছি এই সম্পর্কে, এবং বাংলাদেশে এই সুভাষ বোস সম্বন্ধে যদি আলোড়ন কেউ কিছু করে থাকে, কিছু আমি করেছি বললে ভুল হয়, জাগানোর পক্ষে, জানিয়ে দেওয়ার পক্ষে। মালহোত্র, সত্যগুপ্ত থেকে আরম্ভ করে চোলবাড়ি সাধু, হেমন্ত বোস এবং সবাই, বিশেষ বিশেষ সুভাষ অনুগত যারা, তারা আমার কাছে এসেছিলেন, তাদের কাছে নানাভাবে নানা দিক থেকে খণ্ড খণ্ড বলেছি, আজও খণ্ডই বলছি। খণ্ড বলার মধ্যে শুধু এইটুকুনি জানিয়ে যাচ্ছি, কাল তিনি দেহ রাখতে পারেন, পরশু দেহ রাখতে পারেন, যাবেন দেহ যখন আছে। আজও আমি যেই সুভাষ বোসকে 1939-এ যাহা দেখেছি, যাহা বুঝেছি, এই রকম নানা দিক থেকে নানা রকম অবস্থার ভিতর দিয়ে যাহা বুঝলাম, অনেক বলার ছিল, সেই সুভাষ বোস আজও আমার কাছে জীবিত। আর হয়েছে বেশি বললে মাত্রা ছাড়িয়ে বলা হবে, আমার কাছে জীবিত, এটি আমি বলব। কেউ এটা মানুক না মানুক তার জন্য আমি কোনো আসা যায় না। কিন্তু বড় দুঃখের কথা বললাম, আমি রাজনীতির মঞ্চে নয়, আমি বেদের মঞ্চে দাঁড়িয়ে বলছি। সুতরাং তার হুদিস, তার কোথায় কেন আসছেন না, কিসের জন্য আসছেন না, কোন প্রয়োজনে হচ্ছে না, তারও একটা বিবরণ আমার কিছুটা জানা আছে। সুতরাং তার চেয়ে বেশি কিছু খুলে বললে তারপরে লালবাজার যেতে হবে। অতিথিরা আমায় আপ্যায়ন করে নিয়েছে, চলুন। সুতরাং আমি তার চেয়ে বেশি কিছু আর বলতে চাই না, কিন্তু আমি চাই আজকের এই দুর্দিন, দুরবস্থা, এর মতন ব্যক্তিত্বের দরকার, ব্যক্তির দরকার। বড় দুঃখ, বড় ব্যথা নিয়ে বললাম কথাটা। বোসকে 3 ঘন্টা আলাপ করেছি এই বেদ শাস্ত্র সম্পর্কে। আমার কাছে লেখা আজও তার ব্ল্যাঙ্ক সই করা লেখা রয়েছে। সুতরাং তোমরা জিজ্ঞাসা করেছো সুভাষ বোস সম্বন্ধে, একটু মাত্র 100 ভাগের 1 ভাগ, 99 ভাগ বললে তোমরা লাঠি ধরবে, বললাম হই হল্লা করবে, মাঝখানে আমার কেন বিপদে ফেলতে চাও বলো? বড় ঝঞ্ঝট পার হয়ে, অনেক ঝঞ্ঝট আমার কাছে আসছে, অনেক বদনাম আমি নিয়েছি। সুতরাং এখনো নিচ্ছি, চলছে। বোস সম্পর্কে তোমাকে জানিয়ে গেলাম, এখনো দেখলে মনে হবে 45 বছর বয়স। এটা মনে হবে, মনে হবে, মনে হবে, এটা বলতে হবে। হ্যাঁ, ওই এই লিগে বেশি কথা বলতে চাই না, ফুসফাস দিয়ে বেরিয়ে যায়। তাই দরকার নাই বাবা, বোসকে তোমরা ভালোবাসো। তিনি বসে থাকার লোক নয়, ভীরু নয়, কাপুরুষ নয়। কেন আসছেন না তা তিনি জানেন, তিনি ভয় করেন না, ভয় পান না, ভয় পাবেন না। কিন্তু মনে রেখো, মনে রেখো, কীর্তিনাশা নদী এখনো আছে। সুতরাং মনে রেখে দিও, এটা অন্য কিছু ব্যাপার নয়। আমি তো বললাম আমি বেদের পূজারী, আমি যা জানি, যতটা বুঝি, আমার বারণ আছে 144।
বুঝতে পেরেছ? এই দেখো অবস্থায় আমি আছি, জটিল অবস্থায় আছি। তো যাক, সে কথা, তিনি ফিরে আসুক আমরা চাই, এটা সত্যি কথা। কেন আসছেন না জিজ্ঞাসা করলে উত্তর আছে, বলবো না। এই দাদা আগে বলতে পারতাম, তুমি জিজ্ঞাসা করবে না। আচ্ছা যাক, যদি একটু সুস্থ থাকি, আমি সুভাষ বোস সম্বন্ধে একটা মিটিং করবো। নিজের ওই দিন তারিখে আমার জিজ্ঞাসা করো না। আমার ইচ্ছা আছে, আমি 50 ভাগ বলবো, 50 ভাগ বলবো না, একটু বিবরণ দেবো শুধু। আমার আর অন্য কিচ্ছু নয়, বিবরণের মাধ্যমে তোমরা ঠিকাদারটা পাবে। ধরবে, আমি যেটা বলি তোমরা বুঝে ভালো। আচ্ছা যাক, এখন চুপ করো। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা দীক্ষা নিতে পারো, টাকা পয়সা লাগে না। দীক্ষা গ্রহণ করলেও দীক্ষা নেওয়া যায়, আগে দীক্ষা 18 বছর করলে হয়, বাস। এটা হলো এখানকার কথা। সে গান গাও, রাম নারায়ণ রাম, গাও। যারা দীক্ষা নিতে চাও তারা আগে আসো।